নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মুদ্রা যোজনা যে লোন আছে সেই মুদ্রা যোজনার লোনের ব্যাপারে আমরা আজকে সম্পূর্ণ ডিসকাস করব। প্রথমে আমরা জানব মুদ্রা যোজনা কি এবং মুদ্রা যোজনা লোন কাদেরকে দেওয়া হয়। চলো তবে আমরা একে একে মুদ্রা যোজনার ব্যাপারে আলোচনা করি। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 8 এপ্রিল 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা পরিচালনা করা হয় বা শুরু করা হয়। আর এই মুদ্রা যোজনার মেন উদ্দেশ্য হলো ছোট উদ্যোক্তাকে আর্থিক সাহায্য বা আর্থিক সহায়তা করা। তো বন্ধুরা, মুদ্রার ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স একাডেমি, মানে মুদ্রা। তো বন্ধুরা, মুদ্রা যোজনা 3 প্রকারের হয়। প্রথম হচ্ছে শিশু, দ্বিতীয় হচ্ছে কিশোর এবং তৃতীয় হচ্ছে তরুণ। এই শিশু, কিশোর আর তরুণ এই 3টি ভাগে বিভক্ত করা আছে এই মুদ্রা লোন। এবার এই স্কিমের বৈশিষ্ট্যগুলো একবার দেখে নেব। প্রথম ধাপ হচ্ছে শিশু, কিশোর এবং তরুণ। এই 3টি ঋণের ভাগ কিন্তু ভিন্ন ভিন্ন, মানে আলাদা আলাদা। 2 নম্বর হচ্ছে এর উদ্দেশ্যটা কি। এই মুদ্রা যোজনার মেন উদ্দেশ্য হচ্ছে ছোট উদ্যোক্তাদের ব্যবসার জন্য বা যন্ত্রপাতি কেনার জন্য একটি ঋণ, যেটা হচ্ছে সরকার চালিত ঋণ। এই মুদ্রা যোজনাতে কোনো গ্যারান্টি বা কোনো জামানত ছাড়াই ঋণ কিন্তু দেওয়া হয়। এবার হচ্ছে এই মুদ্রা যোজনা কারা নিতে পারে। যারা ছোট ব্যবসা বা ছোট ব্যবসার জন্য সরকার থেকে ঋণ নিয়ে ব্যবসা বড় করতে চায়, অথবা নতুন যারা ব্যবসা করতে ইচ্ছুক, তারাই কিন্তু এই মুদ্রা যোজনার ঋণ পাওয়ার জন্য আবেদন করতে পারে। এবার আমরা জানবো এই মুদ্রা লোন নেওয়ার জন্য আমাদের কোন কোন কাগজ প্রয়োজন, যেগুলো ডকুমেন্টস আমাদের থাকলে বা থাকতেই হবে এই মুদ্রা যোজনায় ঋণ নেওয়ার জন্য। এই মুদ্রা যোজনায় ঋণ নেওয়ার জন্য আবেদনকারীর আধার কার্ড এবং ভোটার কার্ড, এটা পরিচয়পত্র হিসাবে নেওয়া হবে, এবং বাসস্থানে বা অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড বা ইলেকট্রিক বিল প্রয়োজন হবে। এবার ব্যবসার আইডেন্টিটি, যেমন ট্রেড লাইসেন্স, আর ব্যবসার জায়গার অবস্থান, মানে যেখানে ব্যবসা হবে সেই জায়গার ডকুমেন্টস লাগবে। এবার বিজনেস প্ল্যানিং একটা বানাতে হবে, একটা রিপোর্ট বানাতে হবে বিজনেসের পুরো ডিটেলস। তারপরে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে। এবার কত দিনের লাগবে সেটা আমি পরে তোমাদের বলছি। এই ঋণ কোন কোন দোকানদার বা কোন কোন বিজনেসের জন্য নেওয়া যেতে পারে সেটা একবার দেখে নেই। যেমন ছোট প্রোডাকশন যে সব ব্যবসাগুলো হয়, কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসার জন্য, ছোটখাটো ব্যবসা সেগুলোর জন্য নেওয়া যেতে পারে। তারপরে খাবারের যে জিনিসপত্র সেগুলো বানানোর জন্য, বা ফুড স্টল যেমন, সেগুলো ব্যবসার জন্য আমাদের এই মুদ্রা ঋণ আমরা নিতে পারি। এর মধ্যে আরো আছে যেমন পশুপালনের জন্য, মাছ চাষের জন্য এই মুদ্রা লোন কিন্তু নেওয়া যেতে পারে। ছোট দোকান বা খুচরো দোকান যেগুলো রিটেল, সেই ব্যবসার জন্য এই মুদ্রা লোন কিন্তু নেওয়া যাবে। তারপরে গাড়ি সার্ভিসিং, বাইক সার্ভিসিং, মোবাইল সার্ভিসিং, এইসবের জন্য এই মুদ্রা লোন কিন্তু নেওয়া যায়। ছোটখাটো শিল্পর জন্য এই মুদ্রা লোন নেওয়া যাবে। কোনো মেশিন সার্ভিসিং এর জন্য এই মুদ্রা লোন নেওয়া যেতে পারে। এবার আমরা দেখে নেব এই মুদ্রা লোনের যে 3টি ভাগ আছে, সেই 3টি ভাগে কোন ভাগের মধ্যে কত টাকা সরকার ঋণ দিতে পারে। প্রথমে আমরা দেখে নেব শিশু লোনের জন্য। শিশু লোনের জন্য প্রথমে সর্বোচ্চ ঋণের পরিমাণ থাকবে 50,000 টাকা পর্যন্ত। আর এই ঋণটি ব্যবসার শুরুর জন্য বা স্টার্টিং এর জন্য শুধু এই 50,000 টাকা পর্যন্ত কিন্তু ঋণ পাওয়া যায়। এবার হচ্ছে কিশোর ঋণটা কাদের জন্য। তো বন্ধুরা, এই কিশোর ঋণটা 50,001 টাকা থেকে 10 লাখ টাকা অবধি ঋণ দেওয়া হয়। আর মেন উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যবসা বড় করার জন্য বা প্রোডাকশন বাড়ার জন্য বা ব্যবসাকে উন্নত করার জন্য শুধু এই কিশোর লোনটা 50,001 টাকা থেকে 10 লাখ টাকা অবধি দেওয়া হয়। আর বন্ধুরা, এখন দেখবো তরুণ লোনের ব্যাপার আছে, সেটা নিয়ে একটু দেখে নেব। তরুণ লোনের ঋণ পরিমাণ হচ্ছে 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা। আগে সেটা 10 লাখ টাকা অবধি ছিল, 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা অবধি ছিল। এবারের বাজেটে সেটাকে 10 লাখ থেকে 20 লাখ করে দেওয়া হয়েছে। কেবলমাত্র বড় আকারের বিজনেসের জন্য এই ঋণ দেওয়া হয়, এবং কর্মসংস্থানের উন্নয়নের জন্য এই তরুণ লোন কিন্তু দেওয়া হয় 10 লাখ থেকে 20 লাখ অবধি। এবার দেখে নেব এই ঋণের সুদের হার কত থাকবে। আর এটি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো ঋণ নেওয়ার আগে সুদের হারটি দেখে নেওয়া। এই মুদ্রা ঋণের জন্য 10 থেকে 12% পার অ্যানুয়াল কিন্তু সুদ দিতে হয়, মানে বছরে 10 থেকে 12% ঋণের সুদ হয়। সব থেকে মূল বিষয় হচ্ছে এই ঋণ নেওয়ার জন্য আমাদের কোথায় যোগাযোগ করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সেটা আমি তোমাদের বলবো। এই ঋণ নেওয়ার জন্য আবেদনকারীকে যে কোনো সরকারি ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংক বা গ্রামীণ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে, বা সমবায় ব্যাংকেও এই মুদ্রা লোনের জন্য যোগাযোগ করতে পারে। আর আমি যেটা
আগে বললাম যে তোমাদের যেসব ডকুমেন্টস লাগে সেই সব ডকুমেন্টস নিয়ে তোমরা সেই ব্যাংক বা সমবায় ব্যাংকে গিয়ে যোগাযোগ করো। সেখানে তোমাদের সেই সব ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে আবেদন ফর্মটি সেখানে জমা করতে হবে। এই লোন নেওয়ার জন্য তোমাদের বিজনেস প্ল্যানিং, একটি ব্যবসার পরিকল্পনা কিন্তু বানাতে হয়। সেই ব্যবসার পরিকল্পনা এমন হওয়া উচিত, তোমাদেরকে বোঝাতে হবে ব্যবসার ধারণা কেমন, ব্যবসার মেন ইনকাম সোর্স বা মেন ইনকাম যে উৎস সেটা দেখাতে হবে। আর ওর মধ্যে যে সব প্রয়োজনীয় বিনিয়োগ বা যেখানে ইনভেস্ট করবে সেই ইনভেস্টের একটি বিবরণ দেখাতে হবে। এর সহ তোমাদের পুরো বিজনেসের একটি প্ল্যানিং থাকা দরকার যে ব্যবসাটা কিভাবে কাজ করবে। আর বন্ধুরা, তোমাদের এই যে সব ডকুমেন্টসগুলো তোমাদের বললাম, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, এর সাথে সাথে তোমাদের বিজনেসের জন্য অবশ্যই যদি তোমাদের বড় বিজনেস হয় তাহলে তোমাদের জিএসটি নাম্বার কিন্তু লাগবে। আর তোমাদের গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, সঙ্গে পাসপোর্ট সাইজ ছবিও লাগবে। তো বন্ধুরা, সবশেষে আরেকটা কথা তোমাদের বলে দেই, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এই স্কিমটি ভারতের ক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই লোনের চালু করা হয়। এই লোনের মাধ্যমে নতুন উদ্যোক্তা বা ছোট বিজনেসম্যান তারা তাদের নতুন ভাবে বিজনেস স্টার্ট করতে পারে। কারো ছোট ব্যবসা থাকলে সেই ব্যবসাকে তারা বড় করার জন্য যে আর্থিক সাহায্য দরকার সেটা এই মুদ্রা লোন থেকে নিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের ফ্যামিলির সাথে মিলেমিশে থাকো। জয় হিন্দ।